হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 140 নম্বর পেজটি খুলে নাও। সেই 140 নম্বর পেজ আছে 10-এর দাগ থেকে অঙ্কগুলি সমাধান করাবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলা, তোমরা যদি এর আগের অঙ্কগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে। তো দেখো, 10-এ যেটা বলেছে ভালো করে দেখে নাও তোমরা। 4 6 মাইনাস 3 মাইনাস 4 5 যুক্ত 10 যুক্ত 6 গুণিতক 8 7 মাইনাস 2। ক্লিয়ার? তো অঙ্কটা দেখো খুবই সহজ। প্রথমত তোমাদের কাজ দেখো, এখানটায় সমান দাও, এখানে যেরকম 4 আছে দাও। এই ব্র্যাকেট তোলার জন্য কি গুণ চিহ্ন দাও, 6 থেকে 3 বাদ দিলে হয়ে যায় 3। এই মাইনাস এখানটা লেখো, 4 দাও, ব্র্যাকেট তোলার জন্য গুণ চিহ্ন দাও, 5 আর 10 যোগ করলে 15 হয়ে যায়, যুক্ত করো 6 গুণিতক 8 গুণিতক 5, 7 থেকে 2 বাদ দাও, হয়ে যাবে 5। ক্লিয়ার? 4 3 12 মাইনাস 15 4 60 যুক্ত 8 5 40 4 6 24, 240 হয়ে যাবে এটা গুণ করলে, সমান দেখো 240 হয়ে গেল। এই যে 12 যুক্ত 240 মাইনাস 60, তাহলে 12 আর 240 যোগ করো, 12 আর 240 যোগ করলে কত হয় বলো? 252। 12 আর 240 যোগ করলে হয়ে যাবে 252। এখান থেকে 60 বাদ দাও, তো 240 থেকে 252 থেকে যদি 60 বাদ দাও হয়ে যায় কত? 192। সেই জন্য হয়ে যাবে 192। করে নাও প্রত্যেকে। দেখো, তাহলে তোমরা 11 দাগের প্রশ্নটার সমাধান ভালো করে দেখে নাও। এখানে দেখো ভালো করে, 10 6 কত হয়? 60 হয়ে যায়। 10 6 60 মাইনাস, এখানে 5 যেরকম আছে লিখে দিলাম, যুক্ত করলাম 10 মাইনাস, দেখো 5 থেকে 2 বাদ দাও, 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3। তাহলে 3, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকলো, এখানে যেরকম 3 আছে দিয়ে আমি এটা করে দিলাম। ক্লিয়ার? এরপরে দেখো 60 মাইনাস, থার্ড ব্র্যাকেটে যেরকম 5 আছে 5 যুক্ত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 10, 10 মাইনাস 3 মানে কত? 7। তো তাহলে কত হয়ে যায়? 7 হয়ে যায়। তাহলে যুক্ত 7 এর 3, 7 এর বলতে 10 থেকে 3 বাদ দিয়েছি 7, ব্র্যাকেট তোলার জন্য এর হয়েছে, এই 3টা যেরকম আছে লিখে দিলাম। বুঝতে পেরেছো? এরপরে দেখো 60 যেরকম আছে 60, থার্ড ব্র্যাকেটের মধ্যে 5 যুক্ত 7 3 হয় 21, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 60 মাইনাস 26 সমান 60 থেকে তুমি 26 বাদ দাও, 4 1 1 দিয়ে দাও 3, 34 হয়ে যাবে। তাহলে এটা 34 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও তাড়াতাড়ি। তো দেখো ভালো করে, 12 নম্বর প্রশ্নটাতে আছে, অঙ্কিতা ও অলোক 8টি তরমুজ নিয়ে বাজারে গিয়েছিল। কটি তরমুজ? 8টি তরমুজ। বলেছে একটা একটা তরমুজের দাম 40 টাকা, তাহলে একটার দাম কত টাকা? 40 টাকা। তাহলে 8টার দাম নিশ্চয়ই বেশি হবে, বেশি হবে মানে কি হবে? গুণ হবে। সেই জন্য 8 গুণিতক 40 করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ঠিক আছে? সব তরমুজ বিক্রি করে যত টাকা পেলো তা সমান ভাগে ভাগ করে নিল। কে কে ছিল? অঙ্কিতা আর অলোক, দুজন ছিল তো। তাহলে সমান ভাগে ভাগ করে মানে দুজন ভাই জিতক 2 করে দেবো, ভাগ করে নিই। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেলো, এটাই হচ্ছে আমার গণিতের ভাষায় হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে আমি দেখো 8 4 32, 8 4 32 হয়, তার একটা শূন্যর জন্য এখানে শূন্য দিয়ে যাও, ভাই জিতক দিয়ে দাও, 2 করে দাও। তাহলে দেখো 320 কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 1 2 1 2 2 6 12, এই শূন্য শূন্য খাওয়ালে শূন্য, তাহলে হয়ে যাবে 160। 160 ক্লিয়ার হয়েছে? অতএব প্রত্যেকে কত টাকা করে নিল? অতএব প্রত্যেকে 160 টাকা করে নিল। অতএব প্রত্যেকে
160 টাকা করে নিল। কার অসুবিধা নেই তো, করে নাও তাহলে এটা। প্রত্যেক 160 টাকা করে নিল, করে নাও তাড়াতাড়ি। তো দেখো তোমরা প্রত্যেকে 13 অধ্যায়ের কয়েকটা আছে যে কোনটি ঠিক, ক আর খ আছে দুটো অঙ্ক, কোনটি ঠিক কোনটা ভুল আমাকে বলেছে। তাহলে 3 9 কথায় 27 হয় সমান 9 3ও তো 27, তাহলে এইদিকেও 27 এইদিকেও 27, তার মানে এইটি ঠিক, তাই তো? এটা ঠিক অঙ্ক, এটা ঠিক অঙ্ক। ক্লিয়ার হয়েছে? অতএব এটি ঠিক অঙ্ক। আর দেখো এটা 3/9 হয়ে যাবে সমান 3 তিরিকে 9, এটা 3, তাহলে দেখো এটা 3/9 হয়ে গেছে। তার মানে এটা যদি কাটাকুটি 3 একে 3, এটা 3 তিরিকে 9, তার মানে হচ্ছে 1/3, এটা 1/3 সমান এটা 3 হয়ে গেল। তো কোনটা ঠিক এখানে? এক, এটা তো ভুল, কারণ এইটা আর এটার সাথে এটা মিল খাচ্ছে, মিল খায় না তো। অতএব এটি ঠিক নয়, এটি অঙ্কটি ভুল, এটা ঠিক নয়। অতএব এটা ঠিক নয়, অঙ্কটি ভুল। অতএব এটা ঠিক নয়, অঙ্কটি ভুল। বুঝতে পেরেছো? করে নাও তাড়াতাড়ি। তো বন্ধুরা তাহলে আজকের অঙ্কটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও, আর যতটা পারবে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।